থুতু ফেলার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোববার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে। দুই বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী আহত হয় এই ঘটনায়। ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে ড্যাফোডিল কর্তৃপক্ষ। বিস্তারিত মাহতাব মিনহাজের প্রতিবেদনে। রোববার মধ্যরাত উত্তাল রাজধানীর আশুলিয়া এলাকা। ঘটনার সূত্রপাতের নেপথ্যে থুতু নিক্ষেপের মতো সাধারণ এক ঘটনা। ঘটনাটিকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থান নেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। হাতাহাতি থেকে শুরু হয় সংঘর্ষ, গড়ায় রণক্ষেত্রে। দেশীয় অস্ত্রের পাশাপাশি ব্যবহৃত হয় ককটেল। ঘণ্টার পর ঘণ্টা চলে ইট পাটকেল নিক্ষেপ, আগুন আর আতঙ্কের তাণ্ডব। এতে আহত হয় দুই বিশ্ববিদ্যালয়ের কয়েকশো শিক্ষার্থী। ভাঙচুর করা হয় সিটির প্রশাসনিক ভবন, ক্লাসরুম, প্রাইভেট কার ও শিক্ষার্থীদের ব্যবহৃত বাস। ধ্বংসস্তূপে পরিণত হয় ক্যাম্পাসের বেশ কয়েকটি অংশ। সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অভিযোগ, এটি কোনো আকস্মিক সংঘর্ষ নয়, বরং পরিকল্পিত হামলা। আমরা ইতিপূর্বে দেখিনি প্রাইভেট ইউনিভার্সিটির কোনো শিক্ষা প্রতিষ্ঠান এরকমভাবে আগুনে ধ্বংস হইতে। আমাদের ট্রান্সপোর্টেশন সিস্টেম দেখেন আপনারা, আমাদের অনেকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। 20-30 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে আর কি। তো আমাদের ভিসি স্যার উনি বলেছেন এই কথাটা। তো আমরা চাই যে এর একটা সুষ্ঠু সমাধান হোক। এর একটা সুষ্ঠু সমাধান যদি না হয়, তা আমাদের ভার্সিটি প্রায় কয়েক বছর পিছিয়ে গেছে। আমরা প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে সোমবার সকালে ঘটনাস্থলে যান ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের একজন ফ্যাকাল্টি ডিন। তবে তার উপস্থিতিতেও সমাধান আসেনি। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের সাথে আমি কথা বলি, তখন স্যার আমাকে আশ্বাস দেন যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি দুঃখিত, তবে আপনাদের যে ক্ষতি হয়েছে সে ক্ষতিপূরণটা আমি দিব। স্যার অদ্যাবধি এখনও পর্যন্ত কিন্তু উনি আসেননি। সংঘর্ষের মধ্যে সিটি বিশ্ববিদ্যালয়ে আটকা পড়ে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের অন্তত 11 জন শিক্ষার্থী। উপাচার্যের দাবি, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে এসেই তার শিক্ষার্থীদের শনাক্ত করে নিয়ে যেতে হবে, না হলে নেওয়া হবে আইনি পদক্ষেপ। ভিসি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ওনাকে সশৈলে এখানে আসতে হবে, এসে আমাদের যে সমস্ত ক্ষতি করছে এগুলো সরজমিনে পর্যবেক্ষণ করবে এবং তার কাছে এই 11 জনকে তারা হস্তান্তর করবে। আপাতত বন্ধ রয়েছে সিটি কলেজের সব ধরনের ক্লাস পরীক্ষা। ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি দল। মাহতাব মিনহাজ, এটিএন নিউজ, ঢাকা।